This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার আগেই ভোটার তালিকা নিয়ে মাঠে নেমে পড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাড়ি বাড়ি ঘুরে তালিকা যাচাই, মৃত ভোটারের নামও মিলল বলে দাবি। বিধায়কের অভিযোগ, ভুয়ো ভোটারদের আড়াল করছে রাজ্য সরকার। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, ভোটের আগে হারের আতঙ্কেই এমন নাটক সাজাচ্ছে বিজেপি। সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার আগেই ভোটার তালিকা হাতে নিয়ে বুথের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে তালিকা যাচাই করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আধারথল গ্রাম পঞ্চায়েতের সুনুক পাহাড়ি গ্রামে এদিন দলের কর্মীদের সঙ্গে ভোটার তালিকা মিলিয়ে এক মৃত ভোটারের নামও চিহ্নিত করেন তিনি। বিধায়কের অভিযোগ, তালিকায় মৃত ও ভুয়ো ভোটারের নাম রেখে রাজ্য সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করছে। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এসব নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, ভোটের আগে হারের আতঙ্কে বিধায়ক এখন গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করছেন। দলের অভিযোগ, এখনো এসআইআর ঘোষণা পুরোপুরি কার্যকর না হওয়া সত্ত্বেও বিজেপি অযথা রাজনৈতিক নাটক সাজাচ্ছে। আমরা প্রতিটি বুথে বুথে সমস্ত বিএলওদেরকে নিয়ে, আমাদের যেটা পার্টির বিএলও 2, সে বিএলও 2দেরকে নিয়ে আমরা বসেছি। আপনারা দেখলেন, আমাদের কাজ একটাই, যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যেখানে যেখানে পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা, মায়ানমার থেকে যারা ঢুকেছে আমাদের করিডোর দিয়ে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে কারা কারা এখানে ঢুকেছেন। কারণ ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয় যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি দিনরাত পরিশ্রম করছেন প্রতিটি নাগরিকের মুখে আহার তুলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের একটা কর্মের সংস্থান তৈরি করার জন্য। দেখা গেছে পশ্চিমবাংলায় 8 কোটি ভোটার, এই 8 কোটি ভোটারের মধ্যে যেটা আমরা দেখছি, প্রত্যেকটি বুথে কোনোখানে 30, কোনোখানে 40, কোনোখানে 50 মারা গেছে। এই 1 নম্বর, তাদের কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম রয়েছে। দ্বিতীয় হচ্ছে, একজন ভোটার এখানে ভোট দিচ্ছেন, আবার অন্যত্রে ভোট দিচ্ছেন, সেই জিনিস ধরা পড়ছে। অর্থাৎ ডবল ভোটার কার্ড হয়ে গেছে, ডবল রেশন কার্ড হচ্ছে। আবার যারা ওই কাঁটা তার পেরিয়ে এসেছে, রোহিঙ্গা যারা এই রাজ্যে যারা অস্থিরতা তৈরি করছে, তাদেরকে এখানে রেখে দেওয়া হচ্ছে আকছার ভাবে। অথবা এটা ধর্মশালা নয়, তাদের দেশ আছে, গণতন্ত্র অধিকার নিয়ে ভারতবর্ষের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পার্সি, মাদ্রি সবাই থাকুক, যারা এখানে জাতীয়তাবাদী। কিন্তু 2002-এর পর থেকে যাদের এখানে আগে কোনো চিহ্ন নেই, হঠাৎ করে সে ঢুকেছে, সেগুলো আমরা লক্ষ্য করছি। আজকে এলাম বাঁকুড়া বিধানসভার অন্তর্গত এই সুনুক পাহাড়ি মানে আন্দারতল বুথের একটি অংশে এলাম। এখানে একজন মারা গেছেন গত বছর, তার টাটকা, এখনো পর্যন্ত তার ভোটার লিস্টের নাম, এবারে যে নতুন ভোটার লিস্ট সেটাতেও নাম এসে গেছে। সেগুলো আমরা চিহ্নিত করছি। দেখুন, নীলাদ্রি শেখর দানা 4.5 বছর ধরে তিনি এলাকাতে যাননি, মানুষের কোনো কাজ করেন। ওই এলাকাতে আমার কাছে খবর আছে, আজকে আহাত্তর অঞ্চলে গেছিল উনি, এবং সেখানে অনেক ভোটার নিয়ে অনেক মিথ্যে কথা বলে এসছে। উনি এখন তৃণমূলের ভয়ে আতঙ্কিত, ভূত দেখার মতো আতঙ্কিত হয়ে যাচ্ছে। কারণ সংগঠন এত মজবুত ওই এলাকাতে। আমরা এই লোকসভা ওখানে লিড পেয়েছিলাম, আমি তো জানি, আমি ওইখানে জেলা পরিষদ থেকে আমি পুকুরপড়ি জেলা করেছিলাম, উনি তখন দায়িত্ব ছিলেন। তো নীলাদ্রি দ্বারা শিকড় কাজ করেনি, 4.5 বছর ঘুমিয়ে কাটিয়েছে। এখন তাকে একটা ভোটার লিস্ট নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে ও মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, একটা মানুষকে ভয় দেখাচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দিন। সরকার কর্তৃপক্ষ নামেনি, তার আগেই বিজেপির ক্যাডাররা, বিজেপি নেতা, এমএলএরা ভোটার লিস্ট সাথে নিয়ে বেরিয়ে গেছে। আমার লজ্জা লাগে। ওনারা গ্রামে গ্রামে যে মিথ্যে কথা বলছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, আসলে ওনার পায়ের তলায় মাটি নেই, তাই উনি এই সমস্ত আবল তাবল কথা বলে একটা গরম বাজার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।